नमस्कार बंधुरा प्रियंका कलमतला ब्लग चैनल नतून एक पर्वे आपनादेर सकलके जानाई स्वागत। तो आज के सकाल सकाल आबारो एकटा भिडियो निये एसे गेछि। सकाले आज मा निये एसेছে कान मागुर, बेश बड़ो साइजेर एकटा कान मागुर। तो माछटा काटार जन्य এই যে আমার বর দাউটা ভালো করে ধার দিচ্ছে। তারপর এখানে ছোট একটা ত্রিপলের উপরে আমরা পাঠিয়েছিলাম, কারণ এর উপরেই মাছটা আমরা রেখে কাটবো। এটাও এখানে মাছটা হচ্ছে এই যে কান মাগুর, একদম জ্যান্ত মাছ, একদম তাজা, দেখতেই পাচ্ছেন পড়ে যাচ্ছে নিচে, মাছটা বড়শি, মাছের একটা বড়শি আছে, আসলে এটা বড়শিতে বেঁধেছিল। তো বড়শিটা যারা মাছটা ধরেছে তারা বড়শিটা কাটতে পারেনি। বড়শিটা এখন এখানে বেঁধে আছে, বড়শিটা এইরকমভাবে বেঁধে আছে এটা তাড়াতাড়ি ছাড়াবে, ছাড়াতেই পারছে না, এত সমস্যা হচ্ছে। আর বড়শিটা কিন্তু অনেক বড় বড়শি, আর বর্ষাও নেমেছে, মুষলধারে ভীষণ জোরে বর্ষা হচ্ছে। আমার বর মাছটা কাটতে এসেছে যে ছাতা মাথায় নিয়ে, অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধাই হচ্ছে, তবুও তার মধ্যে মাছটা তো কাটতেই হবে। এত চেষ্টা করার পর দেখি এতটা কথা বলে ফেললাম আপনার সাথে, তবুও কিন্তু বড়শিটা একদম ভীষণভাবে টাইট হয়ে একদম গেঁথেছিল, যার জন্য ছাড়াতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর কান মাগুরের একটা আছে কি যে মাছের মাথাটা কিন্তু অনেক বেশি টেস্ট। আর কথা বলতে বলতে এই যে বড়শিটাও ছাড়িয়ে ফেলেছে, দেখতেই পেয়েছেন বড়শিটা কতটা বড়। ঠিক আছে, ফাইনালি একদম মাছটা কাটা শুরু করে দিয়েছে আমার বর। তো কান মাগুর মাছ সবাই জানেন অনেক স্লিপ করে, ওটা গায়ে অনেক লোদা লোদা টাইপের থাকে, যার জন্য কাটতে গেলেই এবার ওটা স্লিপ করে চলে যায়। তো ফাইনালি এই যে মাছ কাটাটা শুরু করে দিয়েছে আমার বর। আর মাছের উপরে এই যে একদম পিঠের এখানে মাছের এখানে কিন্তু কাঁটা থাকে, কাঁটা তো সবাই জানেন ভীষণ বিষ। তো কাঁটাটা যারা মাছ ধরেছে তারা খেতে পেরেছে। এই যে মাছটা কাটা শুরু হয়ে গেছে। আর তেমন ভালো আমার বড় কাটতে পারে না, আমার মাছটা ভালো কাটতে পারে আমার বাবা বলতে আমার শ্বশুর মশাই। তো বাবাও আজকে মানে বর্ষা হচ্ছে তো যার জন্য বাবাকে বেশি ভিজতে দিলাম না, তো বড়ই কাটা শুরু করলো। আর ও কিন্তু মাছ কাটতে গেলে একটু দাউটা ভালোই মানে ভালো লাগে, তবুও এই যে ভাব তো হয়েছে কিন্তু স্লিপ করছে, একদম পুরো স্লিপ করে কাটতে যাচ্ছে এক জায়গায়, কেটে যাচ্ছে আর এক জায়গায়, আমি এরকম হচ্ছে। তো মাছটা এই যে ভিতরে নোংরা টোংরা একটু ভালো করে শ্বাস করে নিচ্ছে। আর কান মাগুর মাছটা কাটতে যতটা সহজ, কিন্তু কাটতে জানা লাগবে ভালো করে, কারণ এটা যদি আমি ঠিকমতো যদি না কাটা হয় তাহলে কিন্তু এতে গন্ধ হয়ে যায়। কারণ ভিতরে যে পিত্তটা থাকে কান মাগুরের, এই পিত্তটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মাছের এখানে ছোট একটা নাভির মতন থাকে, আমরা তো বলি নাভি, এখন কী বলে কিনা জানি না, ওইটাও যদি ভালো করে না ফেলা হয় তাহলে কিন্তু ওইটাও পুরো গন্ধ হয়, যার জন্য। তো এই যে মাছটা আধা আধি কাটা হয়েই গেল। আগে একবার এরকম আমাদের মাছ এনেছিল, তো মাছ আনার পর বরই কেটেছিল, কাটার পর ও মানে অ্যাকচুয়ালি মাছে পুরো গন্ধ হয়ে গিয়েছিল, কারণ ও ঠিকমতো কাটতে পারিনি তার জন্য। তো এখন এক দুবার কাটার পরে যে ভালোই এখন কাটে। আর বর্ষার সময় কান মাগুর মানে একটা অন্যরকমই স্বাদ, কান মাগুরের আসলে একটা অন্যরকমই স্বাদ হয়। আমি কিন্তু আগে খেতাম না কান মাগুর মাছটা, তো তারপর এইখানে এসেই আমি খাওয়া শিখেছি, এখানে বলতে মানে কদমতলায় শ্বশুরবাড়ি এসেই আমি খাওয়া শিখেছি। তো এই যে পিস করতে যাচ্ছে, তবু এতটা স্লিপ করছে মাছ, মানে কাটাই যাচ্ছে না। তো ফাইনালি এই যে একটা পিস করতে পেরেছে ভালোভাবে। তো পিসগুলো খালি একটু দেখুন বন্ধুরা, এত সুন্দর, মানে কি বলবো। তো এইসব পিসগুলো আমরা ভাজা করব গরম ভাতে। এইরকম একটা একটা কান মাগুরের পিস হলে আর কি দরকার বলুন। তো এইভাবেই একে একে মাছগুলো ভালো করে পিস করে নেবে। তো বর্ষায় আরও বেশি জোর করেছে, এখন ভীষণ জোর বর্ষা হচ্ছে, তার মধ্যে এই যে ওর কাজ করেই যাচ্ছে। এই যে দেখুন এতটা বর্ষা হচ্ছে, উঠোনে এই যে আমাদের
হাঁসগুলো মানে আনন্দ হচ্ছে, বর্ষা হলেই ওদের আনন্দ। তো মাছের পিস এই যে 3-4 পিস করা হয়ে গেছে। তো এখন মাছগুলো আগে পিস করে নিই ছোটো ছোটো করে, একদম বেশি ছোটও করবে না। আর কান মাগুর মানে এরকমই, ওটা কিন্তু কড়াইতে ভাজা দিয়ে, এই যে কথা বলতে বলতেই আমার বরের আঙুলটা মাছে একদম এইরকম জোরে কামড় দিয়েছে, কাটা হয়ে গেছে বন্ধুরা। তারপরেও দেখতে পাচ্ছেন যে এই যে মানে মাছের মাথাটা ই করে গালের ভিতরে যে আঙুলটা দিয়েছে পুরো একদম কামড় দিয়ে দিয়েছে। তো তারপরে যে মাথাটা এখন ভালোভাবে কাটছে, ভীষণ জোর লেগেছে, আসলে আঙুলটা একদম পুরো ফুটো করে দিয়েছে। আর মাছের মাথা যে গালটা ওইটা একটু খালি দেখুন বন্ধুরা যে কতটা বড়, অনেক বড় কিন্তু কান মাগুরের মাথার যে গালটা, এই যে দেখুন ভীষণ বড়। আর এই যে আঙুলটা দেখাচ্ছে আমার বর, এই যে রক্ত বের করে দিয়েছে, মানে এতটা জোর ওর লেগেছে, মানে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি মাছটা মানে এরকমভাবে কাটার পরেও যে এত মানে এতটা জ্যান্ত থাকবে, এইরকমভাবে কামড়াবে, ও বুঝতে পারেনি। ও বেশ একটু মাছটাকে একটু করিয়ে দেখাতে গেছে, ব্যাস তার মধ্যেই দিয়ে দিয়েছে কামড়। কে জানে যে মাছের মাথা কাটার পর মাছের মাথা এরকমভাবে কামড়ায়। এই যে এখনই মাছের মাথার পিসগুলো এই যে করা হচ্ছে। আর মাছের মাথা কত বড় পিস, মানে কান মাগুর কি একদম মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে এটা ভালো লাগে না, এটা একটুখানি গুঁড়ো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো আমরা মাছের মাথাটা রান্না করব, আলু দিয়ে রান্না করব, আর না হলে এটা এমনি সিম্পল ঝোল করব মাছের মাথা দিয়ে। আর মাছগুলো তো ভাজা খাওয়ার জন্যই। তো এই যে পিসগুলো সুন্দর সুন্দর করে নিচ্ছে আমার বর। মাছের পিসগুলো কিন্তু সুন্দর করতে পারে। তো এই যে বেশ ছোটো ছোটো, একদম ছোটোও না, মিডিয়াম যতটুকু দরকার ততটুকু করেই মাছের মাথাগুলো পিস করে নিচ্ছে। আর এদিক দিয়ে বর্ষায় ভিজেও যাচ্ছে পুরোপুরিভাবে। তো এই যে মাছের সেই একদম আর একটুখানি বাকি আছে মাথাটা কাটার, তো সেইটাও এখন কাটবে। আর এতটা স্লিপ করে যার জন্য ভয়ও লাগে যে স্লিপ করে আঙুলে লেগে যায় কিনা। একটু আঙুলে ব্যথা পেয়েছে ভীষণ জোর, মাছে এরকম জোরে কামড় দিয়েছে, ও বুঝতে পারেনি, যার জন্য অনেক জোর ব্যথা লেগেছে, রক্ত বেরিয়ে গিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, মাছ কাটা তো চলতেই থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার বরের মাছ কাটাটা আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্টের ভীষণ দরকার। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কি ভুলে দিলাম কি কাটার পরে কান মাছের মাথায় ওরকম কামড়ায়, এই তো প্রথমবার দেখলাম এরকম কাটছে, মরে গেছে না কাটার সাথে সাথে। কান মাছে দিল কামড়, কান মাছে দিল কামড়। মানে আঙুল কিরকম ফুটো করছে আমি আর একটু দেখবো দেখি। বাবা কি মশা।